হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার এখনকার ভিডিওতে। ভিউয়ার, আজকে যে বিষয়টি নিয়ে আবার আলোচনা করব সেটি হচ্ছে খাদ্য অধিদপ্তরের খাদ্য অধিদপ্তরের অধীনে যে নিয়োগের যে পরীক্ষা হতে যাচ্ছে, অর্থাৎ উপসহকারী খাদ্য পরিদর্শক এবং উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা পদ্ধতি। অর্থাৎ আপনারা এর আগে অনেকে একটা টেন্ডার বিজ্ঞপ্তি দেখে আপনারা অনেকেই ধারণা প্রকাশ করেছেন বা মনে করেছেন যে আসলে এটার পরীক্ষা লিখিত আকারে হবে। তা আসলে এটা লিখিত হবে নাকি এমসিকিউ পদ্ধতিতে হবে, এটি নিয়ে আলোচনা করব। আশা করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানতে পারবেন। তো ভিউয়ার্স, এখন কথা হচ্ছে যে খাদ্য অধিদপ্তরের অধীনে উপসহকারী খাদ্য পরিদর্শক এবং উপখাদ্য পরিদর্শক এই দুটি পদে মূলত বেশি আকর্ষণীয়, অর্থাৎ মেগা বিজ্ঞপ্তি বলা চলে। অন্যান্য যে পদগুলোর যে প্রার্থী রয়েছে সেগুলো একসাথে যতগুলো প্রার্থী হয়, এই দুটি পদের প্রার্থী তারও দ্বিগুণ, অর্থাৎ এটার প্রার্থীর সংখ্যা অনেক। তো এই কারণে এটারও নিয়ে অনেকে আশা বা অনেকে অপেক্ষা বা প্রত্যাশা যে আসলে এই পদটির পরীক্ষা কবে নাগাদ হবে। তো যেহেতু অন্যান্য ক্যাটাগরির পরীক্ষাগুলো শুরু হয়ে গেছে, তো এটারও পরীক্ষা আশা করি 2-1 মাসের মধ্যে, অর্থাৎ নভেম্বর কিংবা অক্টোবরের শেষের দিকে আপনাদের পরীক্ষা হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে যে আসলে এটার পরীক্ষা কী পদ্ধতিতে হবে। তো ভিউয়ার্স, এখন কথা হচ্ছে যে বিজ্ঞপ্তিতে বা পরীক্ষার নোটিশে মূলত যে কোনো পরীক্ষাই কিন্তু লিখিত। তবে লিখিতরই দুইটি ধরন রয়েছে, একটা হচ্ছে বর্ণনামূলক এবং একটা হচ্ছে এমসিকিউ, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন। তো দুটোই কিন্তু লিখিত। আপনার যদি পরীক্ষা এমসিকিউ হয়ে থাকে সেটাও কিন্তু এক ধরনের লিখিত পরীক্ষা, তারপরে হয় মৌখিক পরীক্ষা। তো এখন কথা হচ্ছে যে পরীক্ষাটি বর্ণনামূলক হবে নাকি এমসিকিউ টাইপের পরীক্ষাটা হবে, এটাই মূলত আমাদের প্রথম প্রশ্ন। তো ভিউয়ার্স, এখন কথা হচ্ছে যে পূর্বের ধারাবাহিকতা অনুযায়ী পূর্বের পরীক্ষাগুলো কিন্তু এমসিকিউ হয়েছে। তো এবারে এই প্রশ্নটি আসার কারণ হচ্ছে কিছুদিন আগে যে টেন্ডার আহ্বান করা হয়েছিল, পরীক্ষার খাতা বা পেপারস কেনার যে টেন্ডার আহ্বান করা হয়েছিল, সেখানে মূলত সাদা নিউজ প্রিন্ট বা সাদা খাতার আহ্বান করা হয়েছে। এই কারণে অনেকে মনে করছেন যে আসলে পরীক্ষা লিখিত হবে। তো ভিউয়ার্স, এখন কথা হচ্ছে যে লিখিত পরীক্ষা যদি হয়, তো এখন কথা হচ্ছে যে এখানে যত সংখ্যক প্রার্থী, প্রায় 10 লক্ষাধিক এরকম প্রার্থী হবে দুটো। তো লিখিত পরীক্ষা হলে কতটুকু সময় লাগবে খাতা মূল্যায়ন করতে, এই বিষয়টা আপনারা মনে রাখবেন। আর এমসিকিউ টাইপে অর্থাৎ OMRA পরীক্ষা নেওয়া হলে 2-1 দিনের মধ্যেই সব খাতা মূল্যায়ন করা সম্ভব। তো এখন কথা হচ্ছে যে ভিউয়ার্স, আপনাদের এই দুটি পদ উপসহকারী খাদ্য পরিদর্শক এবং উপখাদ্য পরিদর্শক এই দুটি পদের পরীক্ষা আপনারা নিশ্চিতভাবে থাকতে পারেন যে এমসিকিউ টাইপের পরীক্ষা হবে, এটাতে কোনো লিখিত পরীক্ষা হবে না। প্রথমত এই কথাটি আপনাদের বললাম বা জেনে রাখবেন যে আসলে এত সংখ্যক প্রার্থীর পরীক্ষা আপনাদের লিখিতভাবে নিয়ে মূল্যায়ন করা সম্ভব না, যেটা অনেক সময়ের ব্যাপার। হ্যাঁ, কারণ লিখিত খাতা মূল্যায়ন করতে অনেক সময়ই প্রয়োজন রয়েছে। এই কারণে আপনারা ধরে নিতে পারেন যে প্রথমত কথাটি কেন বললাম এটা একটু পরে বলতেছি। তো এখন কথা হচ্ছে প্রথমত আপনাদের দুটি পরীক্ষারই আপনাদের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো হ্যাঁ, যেহেতু আপনারা দেখছেন টেন্ডার নোটিশে আপনাদের সাদা খাতা লিখিতর জন্য পরীক্ষা আহ্বান করা হয়েছে OMR বাদেও। তো এই কারণে আপনারা মনে করছেন যে আসলে তাহলে কেন আহ্বান করা হলো। তো যাই হোক ভিউয়ার্স, অন্যান্য পরীক্ষাগুলো আছে যেগুলো লিখিত নেওয়া খুব সহজ, কারণ সেখানে প্রার্থীর সংখ্যা খুবই কম। সেগুলো লিখিত নিয়ে পরীক্ষা খাতা মূল্যায়ন করতে খুব একটা বেশি সময় লাগে না। কিন্তু এটা যেহেতু লক্ষাধিক লক্ষ লক্ষ পরীক্ষার্থী থাকে, তো এই কারণে এটা লিখিত নিয়ে সম্ভব না, এটা এমসিকিউ টাইপের হবে। হ্যাঁ, এখন আরেকটি বিষয় এখানে রয়েছে, কর্তৃপক্ষ চাইলে, যদিও এই বিষয়টি এখনও আমি শিওর না, তো এটার পরীক্ষা এমসিকিউ টাইপের নেওয়ার পরে সুনির্দিষ্ট সংখ্যক প্রার্থীকে আপনারা আবার লিখিত পরীক্ষার জন্য আহ্বান করতে পারে, যখন প্রার্থীর সংখ্যা কমে আসবে। মনে করেন যে ওনারা পরীক্ষার জন্য এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ করালো মনে করেন যে 10,000, তখন 10,000 প্রার্থী লিখিত পরীক্ষা নেওয়া সহজ। তো এই কারণে প্রথমত আপনারা জেনে রাখবেন যে আপনাদের প্রথম যে পরীক্ষাটি হবে সেটা মূলত আপনাদের এমসিকিউ পদ্ধতিতেই হবে। কর্তৃপক্ষ চাইলে পরবর্তীতে ওনারা আবারও লিখিত পরীক্ষা নিয়ে মৌখিক পরীক্ষার জন্য বাছাই করতে পারেন। তবে প্রথমত আপনারা এমসিকিউর জন্য প্রিপারেশন নিতে পারেন, অর্থাৎ পরীক্ষা আপনাদের এমসিকিউ হবে। এটার মূলত
লিখিত পরীক্ষা নেওয়ার সুযোগ নেই বা সমস্যা আছে। কেন সমস্যা আছে আমি তো এই কারণটা আপনাদের ব্যাখ্যা করলাম। আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পারছেন। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকে আলোচনার বিষয়। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।